হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে একটি স্যান্ডউইচের সহজ রেসিপি শেয়ার করব। আপনারা যদি স্যান্ডউইচের জন্য গরুর মাংসের কিমাটা ইউজ করেন তাহলে বেশি ভালো হবে। আমরা ভেবেছিলাম এটা দিয়ে অন্য কিছু বানাবো, কিন্তু লাস্ট মোমেন্টে ভাবলাম যে এটা দিয়ে স্যান্ডউইচ বানানো যাবে, চলো স্যান্ডউইচ বানাই। এই কারণে আমরা এটা দিয়েই স্যান্ডউইচ বানিয়ে নিলাম। স্যান্ডউইচ বানানোর জন্য আমরা প্রথমে দুটি পেঁয়াজ নিয়ে নিলাম। ওগুলোকে একদম ভালো করে কুচি কুচি করে নিয়ে আমরা দুটি মরিচ নিয়ে নিলাম, ওগুলোকেও ভালো মতো কুচি কুচি করে নিলাম। তারপর পেঁয়াজ এবং মরিচ দুটোটাকে ভালো মতো মিক্স করে দিলাম। এখন আমাদের ডিপ ফ্রাই করা বিফগুলো কুচি কুচি করে কেটে নিব। এখানে আমরা হোমমেড মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি, কিন্তু মেয়োনিজটা একটু কমই হয়ে গেছিলো। আমরা খাওয়ার পর বুঝতে পেরে আরও মেয়োনিজ দিয়ে তারপর খেয়েছি। আপনারা আরেকটু বাড়িয়ে মেয়োনিজটা লাগাবেন। সবগুলোতে লাগিয়ে নিয়েছি আমরা মেয়োনিজ। এই হোমমেড মেয়োনিজের রেসিপি আমাদের চ্যানেলে আছে, গিয়ে দেখে আসতে পারেন। এখন আমরা মাংসের সাথে আমাদের পেঁয়াজ এবং মরিচের যে মিক্সচারটা ছিল ওটাও মিক্স করে নেব। ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমরা এই মিক্সচারটা পাউরুটিতে দিয়ে দিব। আমরা এখন সবগুলো পাউরুটিতে দিয়ে দিচ্ছি। সব পাউরুটিতে এই মিক্সচারটা দেওয়ার পরে আমরা চিজ টুকরো টুকরো করে এভাবে দিয়ে দিব। সবগুলোতে চিজ দেওয়া হয়ে গেলে এগুলোর উপরে আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিব। চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে আমরা আরও একটি পাউরুটির সাহায্যে পাউরুটিটি স্যান্ডউইচের মতো ঢেকে দিব। তারপর এটাকে আমরা একটি ননস্টিকি পাতিলে তেল ছাড়া ফ্রাই করে নিব। স্যান্ডউইচটা মজা ছিল, আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।